সোনা চিৎকার চেঁচামেচি করলে অনুজা ছুটে এসে বলে, কি হয়েছে? সোনা বলে, কৃষ্ণ আমায় অসম্মান করেছে। কৃষ্ণ বলে, বিশ্বাস করো ছোট দিদি ভাই, আমি কিচ্ছু করিনি। এরপর উর্মি বলে, ও তোমার মৃত ভাইয়ের স্ত্রী, তোমার স্ত্রীর বোন, তুমি ওর সাথে এরকমটা করলে? কিন্তু সমানে কৃষ্ণ বলে যায়, আমি কিচ্ছু করিনি, সোনাই তো আমাকে মেসেজ করে এখানে ডাকলো। তখনই সোনা বলে, তুমি তো আমায় মেসেজ করে এখানে ডাকলে। পাশ থেকে রূপা বলে, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। সোনা বলে, তুমি আমায় বিশ্বাস করছো না? আর এই সমস্ত কিছু দেখে পাড়া প্রতিবেশীরা নানান কথা বলতে থাকে। তারপর সোনা ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে বলে, কৃষ্ণ আমার সাথে নোংরামি করেছে, এবারে আমি মুখ দেখাবো কি করে? কথা শুনে সূর্য আর জয় কৃষ্ণকে বেধড়ক মারধর করে বলে, প্রাণ থাকতে এখান থেকে চলে যাও। এরপর রূপা কৃষ্ণকে মেসেজটা দেখাতে বললে কৃষ্ণ বলে, আমি মেসেজ দেখাতে পারবো না, তার মানে তুমি আমায় বিশ্বাস করো না। এই বলে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছু আড়াল থেকে কুন্তলা আর রুডি দেখে খুশি হয়ে যায়। তারপর সবাই সেখান থেকে চলে গেলে দীপা সেখানে আসলে রূপা দীপাকে জড়িয়ে কাঁদতে থাকে। সেটা দেখে উর্মি বলে, একেবারে দুঃখে জড়িয়ে ধরে ওকে কাঁদছিস? দীপা বলে, ও দুঃখে কেন কাঁদবে, কি হয়েছে? উর্মি বলে, তুমি দীপালি হলেও বলবো না, আর দীপা হলেও জেনে তোমার লাভ নেই, ভেতরে আসো সবটা বলছি। এরপর উর্মি বাড়ির সবার সামনে বলে, ও দীপালি নয়, দীপা, ও মেকআপ দিয়ে পোড়া দাগটা করেছে। এই বলে দীপার ঘোমটাটা খুলে দিলে সবাই দীপার এক সাইডে পোড়া দাগটা দেখে ভয় পেয়ে যায়। তখনই অনুজা বলে, ছাড়ো না এই সমস্ত কিছু, দেখছো তো বাড়ির এরকম একটা পরিস্থিতি। তারপর রূপা দীপাকে সমস্ত ঘটনা খুলে বললে দীপা বলে, কৃষ্ণ এরকমটা করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে, তুই ওকে বিশ্বাস করিস না? রূপা বলে, আমি ওকে বিশ্বাস করি, কিন্তু ও আমাকে মেসেজটা দেখালো না। এসব কথার মধ্যে দীপা বলে, তুই একবার কৃষ্ণকে ফোন কর। রূপা কৃষ্ণকে ফোন করলে কৃষ্ণ ফোনটা ধরে না। তারপর রূপা বলে, কৃষ্ণ ফোনটা ধরছে না। দীপা বলে, তুই চিন্তা করিস না, আমি ওর সাথে কথা বলবো। রূপা বলে, ওরা কি কৃষ্ণকে পুলিশে দেবে? দীপা বলে, দিতেও পারে, দেখি কতটা সামলাতে পারি। ঠিক তখনই পায়ের শব্দ পেয়ে দীপা রূপাকে বলে, তোর বাবা আসছে, তুই এখন এখান থেকে যা। এরপর সূর্য সেখান থেকে চলে যাওয়ার সময় দীপা বলে, কোথায় যাচ্ছিস? সূর্য বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কেউ আমার কোনো কথা শোনে না। দীপা বলে, এই পরিবারের তোকে দরকার, তুই এখানে থাক, তোর মেয়ের বাপকে তো দরকার। সূর্য বলে, আমার মেয়ে আমার কোনো কথা শুনছে না, দরজা বন্ধ করে আছে, খাচ্ছে না। দীপা বলে, আমি তোর মেয়েকে খাইয়ে দেব। কথা শুনে সূর্য আবারও ঘরে চলে যায়।